ক্রিসমাস। A Merry Christmas. পৃথিবীর সবচেয়ে বড় অনুষ্ঠান। এটা এতটাই বড় অনুষ্ঠান যে মুসলমানদের ঈদ যত টাকা ১০ বছরে বানায় তার চেয়েও বেশি টাকা ক্রিসমাস এর মাত্র ১ বছরে ইনকাম করে। কিন্তু এই ক্রিসমাস পালন কেন করা হয়? আজ পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টানরা এইটা বিশ্বাস করে যে এই দিন, ক্রিসমাসের দিন, জিসাস ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিল। কিন্তু এখন প্রশ্ন এটা যে যদি এই দিন ২৫শে ডিসেম্বর ঈসা আলাইহিসসালামের জন্মদিন, তাহলে মুসলমান কেন এটাকে সেলিব্রেট করে না? কারণ এইখানে অনেক বড় একটা কনফিউশন আছে। আজ থেকে ২০০০ বছর পূর্বে ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনের একটি ছোট্ট শহরে মিরাকেলের মাধ্যমে জন্ম নিয়েছিল। এটা সেই সময় ছিল যখন ফিলিস্তিনে ইহুদিরা বাস করত, কিন্তু ইহুদিদের কোনো শাসন ছিল না। তখন শাসন ছিল সেই সময়ের সবচেয়ে বড় সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের, যখন রোমান সাম্রাজ্য তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে ছিল। আর এখানকার বাদশা ছিল সিজার অগাস্টাস, যিনি রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী বাদশা ছিলেন। আর ইনার নাম অগাস্টাস সিজারকে আমরা খুব ভালো করে চিনি। এর কারণ এই অগাস্টাসের নামে বছরের একটি মাসেরও নাম রাখা হয়েছে। যখন অগাস্টাস তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছালো, সে তখন সেই ভুলই করল যেটা প্রত্যেকটি বাদশাহ এই পজিশনে পৌঁছানোর পরই করে। অগাস্টাস নিজেকে একজন সাধারণ মানুষের পরিবর্তে গড বলে পরিচয় দিতে লাগলো, আর পুরো রোমান সাম্রাজ্যে মানুষদের দিয়ে নিজের ইবাদত করানোর জন্য নিজের নামে টেম্পল বানাতে শুরু করলো। যদি ইতিহাসে দেখা যায়, যখনই কোনো ব্যক্তি এই লেভেলের ক্ষমতায় পৌঁছে যায়, তো আল্লাহ তার অহংকারকে চুরমার করার জন্য মুসা আলাইহিসসালামের মতো একজন শক্তিশালী নবী প্রেরণ করেন। আর এই অগাস্টাসের সময়ে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিল। ঈসা আলাইহিসসালাম এইখানে রোমান শাসনের অধীনে ফিলিস্তিনে ইহুদিদের সাথে বড় হয়েছিলেন। ঈসা আলাইহিসসালাম ছোটবেলা থেকেই নিজের বয়সের অন্যান্য সব নর্মাল বাচ্চাদের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট ছিলেন। কারণ ছোটবেলায় একবার ঈসা আলাইহিসসালাম মা মরিয়ম আলাইহিসসালামের সাথে বাজারে ঘোরার সময় হারিয়ে গেল। আর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও সমস্ত বাজারে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে তার মা তাকে খুঁজতে খুঁজতে ইহুদিদের একটি টেম্পলের দিকে গেলেন। তারপর উনি দেখলেন ঈসা আলাইহিসসালাম সেই সময়ের বড় বড় ইহুদি স্কলারদের সাথে ডিবেট করছিলেন। আর তার প্রশ্ন শুনে ইহুদি স্কলারদের চেহারা রাগে লাল হয়েছিল, কারণ তাদের সামনে এমন প্রশ্ন করার সাহস এখন পর্যন্ত কেউ করেছিল না। আর এইভাবেই ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনে বড় হতে থাকলো। আর সামনে গিয়ে আল্লাহর পক্ষ থেকে একটি অনেক ইউনিক পাওয়ার পেয়েছিলেন, যেটাতে তিনি যে কোনো অসুস্থ ব্যক্তিকে শুধুমাত্র তার আঙুলের স্পর্শে সুস্থ করে দিতে পারতেন। তিনি তার এই পাওয়ারকে ইউজ করে ঈসা আলাইহিসসালাম গরিব মানুষদের সাহায্য করতে লাগলেন। আর যেভাবে যেভাবে মানুষজনরা ঈসা আলাইহিসসালামের এই ক্ষমতা সম্পর্কে জানতে লাগলো, তারা দূর দূরান্ত থেকে ঈসা আলাইহিসসালামের কাছে আসতে লাগলো। আর এইভাবেই আস্তে আস্তে ঈসা আলাইহিসসালামের পপুলারিটি পুরো ফিলিস্তিনে ছড়িয়ে যেতে লাগলো। এবং এক পর্যায়ে ঈসা আলাইহিসসালাম এতটাই ফেমাস হয়ে গেল যে যে শহরের দিকেই যেত, সেই শহরের সবগুলো মানুষ তাকে ওয়েলকাম করার জন্য সেই শহর থেকে বের হয়ে আসতো। আর ঈসা আলাইহিসসালাম তার ক্ষমতার মাধ্যমে সেই সবগুলো মানুষকে সুস্থ করে দিতেন। এখন পর্যন্ত তো সব কিছু ঠিক ছিল। আস্তে আস্তে ঈসা আলাইহিসসালাম তার ফলোয়ারদের বসিয়ে তাদের সামনে বক্তৃতা দিতে শুরু করলো। আর এইসব বক্তৃতায় তিনি বারবার মানুষজনকে এইটা বোঝাতে শুরু করলো যে আজ আমাদের এই ধর্মকে শুধুমাত্র এইসব ইহুদি রাবাইরা ধ্বংস করছে, যারা নিজেদের টেম্পলে বসে শুধু গরিব মানুষদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আর কিছু টাকা পয়সার জন্য তুরাতের আয়াতকে চেঞ্জ করে নিজেদের ইচ্ছা মতো সিদ্ধান্ত লিখত। আর প্রতিটি বক্তৃতায় ঈসা আলাইহিসসালাম ইহুদি এইসব স্কলারদের মুনাফিক বলে সম্বোধন করতে লাগলেন। এইসব শোনার পর সাধারণ ইহুদিরা
ঈসা আলাইসাল্লামের কথায় অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছিল, কিন্তু ঈসা আলাইসাল্লামের এইসব কথাবার্তায় ইহুদি স্কলারদের ব্যবসা খুব খারাপ হতে লাগলো। আর এই জন্য ইহুদি স্কলারদের মনে ঈসা আলাইসাল্লামের জন্য অত্যন্ত বিদ্বেষ তৈরি হলো। আর তারা এই প্ল্যান শুরু করলো কোনোভাবে ঈসা আলাইসাল্লামকে হত্যা করে তার কাছ থেকে তারা পরিত্রাণ পাবে। কিন্তু সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের শাসনে এমনটা করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই সব কিছু শীঘ্রই চেঞ্জ হতে যাচ্ছিল, কারণ আস্তে আস্তে ঈসা আলাইসাল্লাম ফিলিস্তিনে এতটাই পপুলার হয়ে গিয়েছিলেন যে হাজারো মানুষ তাকে দেখার জন্য জমায়েত হতো। অবশেষে একদিন ঈসা আলাইসাল্লাম ফিলিস্তিনের ক্যাপিটাল জেরুজালেমের দিকে গেলেন। যখন মানুষজনরা এই কথা জানতে পারল, তখন হাজারো লোক তাকে স্বাগত জানানোর জন্য শহর থেকে বের হয়ে আসলো, আর তার বাহনের সামনে খেজুরের ডালের শাখা ফেলতে লাগলো, যেটা ছিল সেই সময় সর্বোচ্চ সম্মান দেখানোর একটি মাধ্যম। রোমান এম্পায়ারের জেনারেলরা এইসব দেখে আশ্চর্য হয়ে গেল যে কে আসতেছে, যাকে সবাই একজন বাদশার মতো সম্মান দেখাচ্ছে। এখন ঈসা আলাইসাল্লামের ক্ষমতা দেখে রোমান সাম্রাজ্যের জেনারেল তাকে দেখে ভয় পেতে লাগলো, আর ইহুদি স্কলাররা তো তাকে আগে থেকেই অপছন্দ করত। আর এখন এই দুই গ্রুপ মিলে ঈসা আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা করতে লাগলো, যেটার পর ঈসা আলাইসাল্লাম নিজের সবচেয়ে ক্লোজ 11 মতান্তরে 12 জন ইহুদি ফলোয়ারদের সাথে বসে শেষ ডিনার করে, আর তারপর আল্লাহ থেকে আসমানের দিকে উঠিয়ে নেন। কিন্তু ক্রিশ্চিয়ানরা এটা মনে করে যে এটার পরে তাকে মেরে ফেলা হয়। এখন ঈসা আলাইসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু এখন ফিলিস্তিনে তার 11 ফলোয়ার্স এই সিদ্ধান্ত নিল যে তারা ঈসা আলাইসাল্লামের শিক্ষাকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেবেন। সবার প্রথমে এই ফলোয়ার্সরা ইহুদিদের কনভিন্স করতে শুরু করলো, কিন্তু অফকোর্স ইহুদিরা ঈসা আলাইসাল্লামকেই মানত না, সেখানে এইসব ফলোয়ারদের কথা কেন শুনবে? তো এই ফলোয়ার্সরা ইহুদিদের ছেড়ে দুনিয়ার বাকি সমস্ত মানুষদের কাছে ঈসা আলাইসাল্লামের কথা পৌঁছাতে লাগলো। আর ইহুদিদের একদম অপোজিটে সমস্ত পৃথিবীতে ক্রিশ্চিয়ানিটি খুব দ্রুত ছড়িয়ে পড়ল। আর এই নতুন ফলোয়ারদের মধ্যে একজনের নাম ছিল সেন্ট পল। আজকের দুনিয়ার ক্রিশ্চিয়ানিটিতে সেন্ট পলের আছে সবচেয়ে বড় ভূমিকা। সেন্ট পলের পূর্বে মানুষজন ঈসা আলাইসাল্লামকে শুধুমাত্র আল্লাহর একজন পয়গম্বর ও বান্দা মনে করত, কিন্তু পল পৃথিবীতে প্রথমবারের মতো নতুন একটি কনসেপ্ট নিয়ে আসলো যে ঈসা আলাইসাল্লাম কোনো সাধারণ মানুষ ছিল না, তিনি ছিলেন আল্লাহর ছেলে এবং তিনি নিজেও একজন খোদা ছিল। আজকে পুরো পৃথিবীর খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে খোদা মনে করে, আর এই সব কিছুর শুরু এই পল থেকে হয়েছিল। যদিও এই পল নিজের সম্পূর্ণ জীবনে কখনো ঈসা আলাইসাল্লামের সাথে মিলিত হয়নি। পল আর তার ফলোয়ারদের জন্য আস্তে আস্তে ক্রিশ্চিয়ানিটি পুরো রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়ল। কিন্তু এইখানে সমস্যা ছিল এই যে পুরো রোমান সাম্রাজ্যের ধর্ম ক্রিশ্চিয়ানিটিরই একদম অপোজিট ছিল। তারা সেই জামানায় জুপিটারকে পূজা করত। তো ওই রোমান মানুষদের ইমপ্রেস করার জন্য সেই জামানার ক্রিশ্চিয়ানরা নিজেদের ধর্মে কিছু পরিবর্তন আনে। নাম্বার 1, তারা ঈসা আলাইসাল্লামের নাম পরিবর্তন করে একটি কমন রোমান নাম রাখে, যেটি আজ ইংরেজিতে পরিবর্তন হয়েছে জিসাস। নাম্বার 2, রোমান সাম্রাজ্যের বেশিরভাগ মানুষ ছিল ইউরোপিয়ান, মানে তাদের বেশিরভাগই ফর্সা রঙের ছিল। কিন্তু অপরদিকে ঈসা আলাইসাল্লাম ফিলিস্তিনের হওয়ার কারণে কিছুটা ব্রাউনিশ ছিলেন। আর সেই সময়ের শ্বেতাঙ্গরা নিজেদেরকে অন্যদের থেকে অনেক বেশি সুপ্রিম ভাবত। তাই এদেরকে ইমপ্রেস করার জন্য সেই জামানার ক্রিশ্চিয়ানরা জিসাসের পেইন্টিং বানাতে শুরু করেছিল, যেখানে একদম ইউরোপিয়ানদের মতো তারা সাদা রঙের দেখাতে শুরু করে জিসাসকে। আর এটি হচ্ছে বর্তমান পৃথিবীতে জিসাসের সবচেয়ে পুরাতন পেইন্টিং। আর জিসাসের এই পেইন্টিংটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ফেমাস পেইন্টিং, কারণ আজ থেকে কিছু বছর পূর্বেই জিসাসের এই পেইন্টিং সবচেয়ে বেশি দামে বিক্রয় করা হয়, $450 মিলিয়ন। আর এইটাকে ক্রয় করেছিল মোহাম্মদ বিন সালমান। লেটস কাম ব্যাক টু দ্য স্টোরি। ক্রিশ্চিয়ানিটি এই সমস্ত পরিবর্তনের জন্য আস্তে আস্তে রোমান সাম্রাজ্যে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। আর খ্রিস্টানরা এত পরিমাণে বেড়ে গেল যে রোমান বাদশারা ভাবল
যদি খ্রিস্টানরা এভাবে বাড়তেই থাকে তাহলে তাদের ধর্ম জুপিটারের রিলিজিয়নকে একেবারে ধ্বংস করে দিবে। অবশেষে রোমান সাম্রাজ্যের বাদশারা সিদ্ধান্ত নিল এখন ক্রিশ্চিয়ানিটিকে এইভাবে দ্রুত ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে হবে। আমাদের সমস্ত খ্রিস্টানদের হত্যা করতে হবে। এরপরে রোমান এম্পায়াররা খ্রিস্টানদের উপর এমন অত্যাচার করে যে এর বর্ণনা কোরআনেও আলোচনা করা আছে। যখন রোমান বাদশাদের জুলুম থেকে কিছু ইয়াং যুবক পালিয়ে গিয়ে একটি গুহায় আশ্রয় নেয় এবং সেখানেই আগামী ৩০০ বছর ধরে তারা ঘুমিয়েছিল। এই ঘটনা কোরআনে আসহাবে কাহফ নামে পরিচিত। রোমান সাম্রাজ্যের এত জুলুমের পরেও তাদের নিজেদের ধর্ম থেকে পিছপা হয়নি। উল্টো এ জুলুম অত্যাচারের পরে ক্রিশ্চিয়ানিটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আর দুনিয়ার সমস্ত কোণায় ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি এই ধর্ম প্রথমবারের মতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও চলে আসে। অবশেষে ঈসা আলাইসাল্লামের ৩০০ সাল পরে ক্রিশ্চিয়ানিটি এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ কনস্ট্যান্টাইন নিজ ধর্ম ছেড়ে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করে। আর যখন বাদশাহ নিজেই ক্রিশ্চিয়ান হয়ে গেছে তখন রোমান সাম্রাজ্যের পরিস্থিতি একদম পরিবর্তন হতে লাগলো। এতদিন যে জুলুম ক্রিশ্চিয়ানদের উপর করা হতো তার চেয়েও বেশি জুলুম এখন জুপিটার রিলিজিয়নের ফলোয়ারদের উপর করা শুরু হলো। কারণ সেই সময়ের নিয়ম ছিল যে ধর্ম বাদশার হবে সেটাই জনগণের ধর্ম হবে। এখন রোমান এম্পায়ার নিজের পুরাতন ধর্মকে জবরদস্তি ধ্বংস করতে শুরু করলো। কিন্তু এটা কোনো সহজ কাজ ছিল না, কারণ জুপিটারের ফলোয়াররা এত সহজে নিজেদের পুরাতন ধর্মকে ছাড়ার লোক ছিল না। তো এখানে পুনরায় রোমান সাম্রাজ্যে ক্রিশ্চিয়ানিটিকে আবার বদলানোর চেষ্টা করলো। নিজেদের পুরাতন ও নতুন ধর্মকে তারা একে অপরের সাথে মিক্স করা শুরু করলো। আর এইখান থেকেই প্রথমবারের মতো ক্রিসমাসের কনসেপ্ট আসলো। যেভাবে রোমান এম্পায়ার জুপিটার রিলিজিয়ন প্রতি বছর ডিসেম্বরে সবচেয়ে বড় অনুষ্ঠান স্যাটার্নালিয়ে পালন করত, যেখানে তারা তাদের খোদা স্যাটার্নের পূজা করত। এবং তাদের এই অনুষ্ঠানে একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল পাইন ট্রিজ। কারণ ডিসেম্বরে ইউরোপের ঠান্ডা মৌসুমের কারণে সমস্ত কিছু শুকিয়ে যেত, শুধুমাত্র এই পাইন ট্রিজ নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকতো। তারা একে অত্যন্ত পবিত্র গাছ মনে করত আর প্রতিটি অনুষ্ঠানে এই গাছের শাখাকে এনে তাদের বাসায় সাজাতো। আর এখন রোমান সাম্রাজ্য নিজের পুরো সালতানাতকে একটি ধর্মের অধীনে আনার জন্য নিজের পুরাতন ধর্ম থেকে ফেস্টিভ্যাল সিলেক্ট করলো এবং নিজেদের নতুন ধর্ম জিসাস ক্রাইস্ট এদের উভয়কেই তারা মিলিয়ে দেয় আর বলে যে জিসাস ক্রাইস্ট ডিসেম্বর মাসের শেষে জন্মগ্রহণ করেছিল এবং সমস্ত ক্রিশ্চিয়ানদের হুকুম দিল এই দিনকে অর্থাৎ 25শে ডিসেম্বরকে ঠিক পুরাতন ধর্মের মতো জিসাস ক্রাইস্টের বার্থডে হিসেবে পালন করা হোক। আর এইভাবে এই দুইটি ধর্মকে মার্জ করার পরে পুরো রোমান সাম্রাজ্যে ক্রিশ্চিয়ানে কনভার্ট হয়ে গেল। কিন্তু এই দিনটাকে আজও পৃথিবীর একজন মুসলমানও সহি হিসেবে মানে না। আর কোরআনেও ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী একদম অপোজিট। কোরআনে বলা আছে সূরা মারিয়ামের 24 এবং 25 নম্বর আয়াতের সারাংশ হচ্ছে এইটা যে এই আয়াতগুলোতে হজরত মারিয়াম আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামকে একাকী প্রসব করার সময়ের কষ্ট ও দুঃখের বর্ণনা রয়েছে। প্রসব বেদনায় তিনি খেজুর গাছের কাণ্ড ধরে দুঃখ প্রকাশ করেন। তখন এর নিচ থেকে একটি আওয়াজ ফেরেশতা জিবরিল বা কিছু মতানুসারে নবজাতক ঈসা আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার পায়ের নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন যাতে তুমি পান করতে ও পবিত্র হতে পারো। খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়াও। তাহলে খেজুর গাছে খেজুর তখনই পাকে যদি সেটা গ্রীষ্মকাল হয়, হুইচ মিন্স অ্যাকর্ডিং টু কোরআন ঈসা আলাইহিস সালামের জন্ম অবশ্যই গ্রীষ্মকালে হয়েছে, যেখানে ডিসেম্বরের তো কোনো প্রশ্নই আসে না। আর এটা শুধু কোরআনেই না, ইভেন খ্রিস্টানরাও এইটা মনে করে যে তারা ঈসা আলাইহিস সালামের জন্মের সঠিক সময়টা জানে না। যাই হোক, এখন সম্পূর্ণ রোমান সাম্রাজ্য ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়ে গেছে। আর যখন পুরো রোমান সাম্রাজ্যের মানুষ ক্রিশ্চিয়ান হয়ে গেল, আর এটা সেই সময় ছিল যখন আল্লাহ
আসহাবে কাহাবকে তাদের সুদীর্ঘ ঘুম থেকে উঠালো এবং তারা উঠে একে অপরকে প্রশ্ন করল, আমরা সর্বোচ্চ কতটা সময় ঘুমিয়েছি? তাদের মধ্যে একজন বলল, একদিন অথবা আধা দিন। কিন্তু যখন তারা গুহা থেকে বের হলো তখন তারা বুঝতে পারল এখানে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। এরপর ক্রিশ্চিয়ানিটির পৃথিবীর সবচেয়ে বড় ধর্মে পরিণত হলো এবং সামনের দিনগুলিতে রোমান এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার এবং স্প্যানিশ এম্পায়ারের কারণে আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। আর ক্রিসমাস পৃথিবীর সবচেয়ে বড় অনুষ্ঠান। আর যে অনুষ্ঠানে সমস্ত পৃথিবীতে মানুষজন $1 ট্রিলিয়ন বেশি খরচ করে, আর যেটা প্রতি বছর অনুষ্ঠিত হওয়া ঈদের চাইতে 10 গুণেরও বেশি। কিন্তু এটা সবসময় এমন ছিল না। আগের জামানায় ক্রিসমাস একটি ছোট্ট অনুষ্ঠান ছিল যেখানে মানুষজন চার্চে জমা হয়ে আল্লাহ এবং ঈসা আলাইসাল্লামকে স্মরণ করত। কিন্তু মানুষজন আস্তে আস্তে এইসব থেকে বোর্ড হতে লাগলো। তো এখন পুনরায় মানুষজনকে ক্রিসমাসের দিকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু মানুষ ক্রিসমাসের এই অনুষ্ঠানে নতুন কিছু বিষয়কে অ্যাড করলো, যেমন মিউজিক, গান, অ্যালকোহল। আর ক্রিসমাসের এই ফেস্টিভ্যালে সবচেয়ে বড় যে অ্যাডিশনটা করা হলো সেটি ছিল সান্টা ক্লজ। পুরনো জামানায় একজন রেয়ার ক্রিশ্চিয়ান স্কলার সেন্ট নিকোলাস ছিলেন, যিনি তার জেনারেসিটির জন্য পুরো ক্রিশ্চিয়ান সমাজে বিখ্যাত ছিলেন। আজ থেকে 150 সাল পূর্বে প্রথমবার সান্টা ক্লজকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, যেখানে তিনি সাধারণত গ্রিন বা ব্লু কাপড় পরত, বাচ্চাদের গিফট দিত। কিন্তু আস্তে আস্তে কোকাকোলা সান্টা ক্লজকে নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করা শুরু করে, যেখানে সান্টা ক্লজের কাপড়কে গ্রিন বা ব্লু থেকে পরিবর্তন করে ঠিক কোকাকোলার বোতলের মতো লাল বা সাদা বানিয়ে দেয়। আজ ক্রিসমাস সমস্ত পৃথিবীতে সবচেয়ে বড় অনুষ্ঠান, যেটা শুধু ক্রিশ্চিয়ান কান্ট্রিতেই না, চায়না এবং ইন্ডিয়ার মতো বড় দেশও পালন করা হয়। যার কারণে ক্রিসমাসের ফেস্টিভ্যালে পুরো দুনিয়াতে $1 ট্রিলিয়নের বেশি বিজনেস হয়। আর এই $1 ট্রিলিয়ন এত বেশি টাকা যে 10 বছরের ঈদের টাকাকেও যদি কেউ মিলিয়ে দেয় তাহলেও তা 1 বছরের ক্রিসমাসের টাকার চেয়ে কম হয়।